ট্রান্সশিপমেন্টের সুবিধা বাতিল ঘোষণার মাধ্যমে ভারতও কি বাংলাদেশের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ ঘোষণা করে দিল? এর পাল্টা হিসেবে কি করবে ডক্টর ইউনূসের সরকার? বাংলাদেশ থেকে ভারত যে ট্রানজিট সুবিধা পায় তা কি রিভিউ করবে এই অন্তর্বর্তী সরকার, নাকি চুপচাপ ভারতের সিদ্ধান্ত মেনে নেবে? মনে রাখতে হবে, চুপচাপ মেনে নেওয়াও কিন্তু এক ধরনের নতজানুর নীতি বলা হবে ভবিষ্যতে, বা বলা যেতে পারে এখনই। ব্যাংককে ডক্টর ইউনূস ও মোদির বৈঠকে যারা সম্পর্কের বরফ গলার শুরু দেখছিলেন, ট্রান্সশিপমেন্টের সুবিধা বাতিল কি সেই আশায় গুড়েবালি হয়ে ফিরে এলো? প্রধান উপদেষ্টা চীনে গিয়ে যে সেভেন সিস্টার্সের সমুদ্র অভিভাবক ঘোষণা দিলেন দেশকে, তারই প্রতিশোধ হিসেবে কি ভারতের স্থলপথের পণ্য রপ্তানি নিয়ে বাংলাদেশকে দেওয়া সুবিধা বন্ধ করা হলো? ঢাকায় যখন বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন করা হচ্ছে, তখন ট্রান্সশিপমেন্টের সুবিধা বাতিল ঘোষণা করে দিল্লি কি বিশ্বকে বাংলাদেশ নিয়ে নেতিবাচক বার্তাই দিতে চাইলো, নাকি বাংলাদেশও যে ভারত থেকে সুবিধা পায় সেটা প্রমাণ করতে চাইলো তারা? 5 আগস্ট বাংলাদেশের গণঅভ্যুত্থান কেন মানতেই পারছে না মোদী সরকার, সেটি এখন $1 মিলিয়ন কোয়েশ্চেন।